হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি তোদের জন্য চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ফর্মুলা অফ ক্যালকুলেশন অফ স্টিরিও আইসোমার্স। মানে আমরা যে আমাদের পরীক্ষার কোশ্চেন আছে যে ক্যালকুলেট নাম্বার অফ স্টিরিও আইসোমার্স অ্যান্ড ড্র, মানে ড্র করতে দেয় এবং কটা স্টিরিও আইসোমার পসিবল সেটাও জিজ্ঞেস করে। তো তার ফর্মুলা আছে। ফার্স্ট হচ্ছে এন। এন হচ্ছে একটা নাম্বার, কিসের নাম্বার? নাম্বার অফ কাইরাল কার্বন প্রেজেন্ট ইন দ্য মলিকুল। এবং যদি মলিকুলকে দ্য মলিকুল ক্যান ডিভাইড ইন্টু টু পার্টস সো দ্যাট দ্য টু পার্টস উইল বি মিরর ইমেজ অফ ইচ আদার। মানে ওই কম্পাউন্ডের মধ্যে যদি এন নাম্বার কাইরাল কার্বন থাকে এবং মলিকুলকে যেভাবেই ভাগ করি না কেন, যে দুটো পার্ট আমরা পাবো তারা একে অপরের মিরর ইমেজ হবে না। মানে দ্য মলিকুল ক্যান ডিভাইড ইন্টু টু পার্ট, মানে আমি যদি চাই যে মলিকুলকে ভাঙবো মাঝখান থেকে, নিয়ে যে দুটো পার্ট হবে সেটা একে অপরের মিরর ইমেজ হবে। কিন্তু যদি হাজার চেষ্টা করেও এমনভাবে ভাঙা সম্ভব না হয় যে দুটো অংশ একেবারে মিরর ইমেজ হবে, হয়তো এমনভাবেই মলিকুলের প্রেজেন্টেশনটা আছে যে যেখান থেকে আমি ব্রেক করি না কেন যে দুটো পার্ট পাবো একেবারে মিরর ইমেজ হবে না, কিন্তু আবার এন নাম্বার অফ কাইরাল কার্বনও প্রেজেন্ট থাকবে। সেই রকম যদি আমাদের রিপ্রেজেন্টেশন হয়, সেরকম যদি আমাদের কম্পাউন্ড হয়, তাহলে কটা কী হবে দেখে নিই। তাহলে আমাদের যে নাম্বারটা হয় সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n হচ্ছে নাম্বার অফ কাইরাল কার্বন, আর এটা হচ্ছে আমাদের অপটিক্যাল আইসোমার, মানে আমাদের n আইসোমার হবে, একেবারে মিরর ইমেজ হবে। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে n যদি ইভেন হয়, ইভেন নাম্বার অফ কাইরাল কার্বন উপস্থিত আছে এবং মলিকুলটাকে এমনভাবে ব্রেক করা যাবে যাতে দুটো পার্ট একেবারে মিরর ইমেজ হবে। মানে একটা কম্পাউন্ড আমাকে দিয়েছে, মাঝখান থেকে ব্রেক করলাম, একেবারে মিরর ইমেজ হলো এবং ইভেন নাম্বার কাইরাল কার্বন প্রেজেন্ট। এরকম যদি কোনো কম্পাউন্ড আমাদের দেয় যে মাঝখান থেকে এমনভাবে ভাগ করা যাচ্ছে যাতে দুটো ভাগ একেবারে মিরর ইমেজও হচ্ছে, আবার ইভেন নাম্বার কাইরাল কার্বন থাকে, তাহলে অপটিক্যাল আইসোমার হবে 2 টু দি পাওয়ার n-1। n হচ্ছে নাম্বার অফ কাইরাল কার্বন, 2 টু দি পাওয়ার n-1। আর একটা মেসো কম্পাউন্ড থাকবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n/2-1। অপটিক্যাল আইসোমার হবে 2 টু দি পাওয়ার n-1, আর মেসো কম্পাউন্ড হবে 2 টু দি পাওয়ার n/2-1। আর আরেকটা কি কন্ডিশন হতে পারে, যদি n ইভেন না হয়, অড হয়, তাহলে হতে পারে, তাহলে অপটিক্যাল আইসোমার হবে 2 টু দি পাওয়ার n-1 মাইনাস 2 টু দি পাওয়ার n-1/2, আর মেসো কম্পাউন্ড হচ্ছে 2 টু দি পাওয়ার n-1/2। তাহলে বোঝা গেল অপটিক্যাল আইসোমার হচ্ছে 2 টু দি পাওয়ার n-1 মাইনাস 2 টু দি পাওয়ার n-1/2, আর মেসো কম্পাউন্ড হচ্ছে 2 টু দি পাওয়ার n-1/2। এবার এর মধ্যে থেকে ওই 1 নম্বর আর 2 নম্বর যে ফর্মুলাটা আমি বললাম সেটাই খুব ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম যে পরীক্ষায় যতবারই কোশ্চেন এসছে ওই 1 নম্বর আর 2 নম্বর ফর্মুলাটাই আমার ব্যবহার হয়েছে। এবার আমাকে দেখতে হবে যে কোনটা কাজে লাগবে। মাঝখান থেকে এমনভাবে ভাগ করা যাচ্ছে কি যে দুটো একেবারে মিরর ইমেজ হচ্ছে, আবার ইভেন নাম্বার অফ কাইরাল কার্বন থাকছে। আবার আরেকটা কম্পাউন্ড আমাকে দিয়েছে যে মাঝখান থেকে আমি ব্রেক করলাম কিন্তু একেবারে মিরর ইমেজ হচ্ছে না দুটো পার্ট, আর এন নাম্বার অফ কাইরাল কার্বন থাকছে, সেটা ইভেন হতে পারে, অড হতে পারে, কিন্তু মাঝখান থেকে ভাগ করলেও তার একেবারে মিরর ইমেজ হচ্ছে না দুটো পার্ট। কিন্তু যদি দেখি যে মাঝখান থেকে ভাগ করার পর দুটো পার্ট একেবারে মিরর ইমেজ হচ্ছে এবং ইভেন নাম্বার অফ কাইরাল কার্বন আছে, তাহলে 2 নম্বর ফর্মুলাটা, না হলে 1 নম্বরটা। আর যদি একই জিনিস যদি অড নাম্বার থাকে এবং মাঝখান থেকে ভাগ করলে দুটো পার্ট একেবারে মিরর ইমেজ হচ্ছে, তাহলে 3 নম্বর ফর্মুলাটা। তাহলে আশা করি বোঝা গেছে, আমরা PRQ দেখবো তখন আমরা আরও বুঝতে পারবো। তাহলে নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই।